গ্রামের মজা তো গ্রামেই পাওয়া যায়, সেটা কি আর শহরে থাকলে পাওয়া যায়? তো দেখুন, আজকে দারুণ একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। তো আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে সবাই রেডি, এখন চলে যাওয়ার পালা। তো দেখেন, এখানে চিমি আপনাদের সবাইকে হ্যালো জানিয়েছে। তো আমরা রেডি হয়ে সবাই এখন চলে যাচ্ছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে বাড়িতে যেয়ে পৌঁছাতে পারি। তো এখানে হচ্ছে শরীফ ময়লা নিয়ে যাচ্ছে। আসলে কিন্তু স্কুল মাদ্রাসা বন্ধ হলে বাচ্চাদের গ্রামে যাওয়ার জন্য এত বাহানা, এত কান্নাকাটি না দেখলে বোঝা যায় না। তো দেখেন, অবশেষে আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি। বাসা থেকে বের হয়ে এখন রাস্তায় আছি। তো আমরা মাত্র কয়েকদিন থাকবো, তাই চলে যাচ্ছি, আবার চলে আসবো তাড়াতাড়ি। দেখেন, এখানে রাস্তা পার হতে কি একটি ঝামেলা, চলে আসছে বৃষ্টি। তো অবশেষে তারা রাস্তা পার হয়েছে। তো এখন আমরা চেঞ্জিতে উঠে গেলাম। তো এখন চলে যাব ছাগলাইয়া টু শ্বশুরবাড়ি। তো যাই হোক, এখানে আমরা মামে একটু দুষ্টামি করতেছি, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে আমাদের ছাগলাইয়া থেকে রওনা দিয়েছি, গাড়ি ছেড়ে দিছে। এখন আমরা ছাগলাইয়ার ভিতরে আছি। এটা হচ্ছে ছাগলাইয়ার ফায়ার সার্ভিস। আসলে কিন্তু ছাগলাইয়ার আশেপাশে যারা আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন। তো এটা হচ্ছে ঈদগাহ মসজিদ, অনেক নাম করা। তো ছাগলাইয়া থেকে শ্বশুরবাড়িতে যেতে অনেকগুলো বাজার পরে। এটা হচ্ছে সাতগাজী বাজার, অনেক বড়। তো অবশেষে সব কিছু পাড়ি দিয়ে এখন আমরা বাড়ির রাস্তায় রওনা দিয়েছি। এখন অটোতে আছি, একটু পরে আমরা নেমে যাব। আমার কাছে গ্রামগঞ্জ এতটা ভালো লাগে বন্ধুরা, কি বলে আপনাদেরকে বুঝাই, খুবই ভালো লাগে। তো এই জায়গাগুলো কার কার পরিচিত, তারা একটু কমেন্ট করে জানাতে বলবেন না। তো এখন আমরা বর্ডার গার্ড পার হয়ে চলে যাচ্ছি। দেখেন, খুবই নিরিবিলি এবং এত সুন্দর একটি পরিবেশ। আমার শ্বশুরবাড়ি এলাকা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো অবশেষে আমরা বাড়ির রাস্তায় চলে আসছি, এখন গাড়ি থেকে নামলাম। তা আমার শ্বশুর বাড়ির পরে কিন্তু আর কোনো বাড়ি নেই, তারপরে ইন্ডিয়া পড়ছে। তো শুধু লাস্ট আমার শ্বশুর বাড়ি। দেখেন শরীফ সিমরান কি পরিমাণ এক্সাইটেড, তারা এত দৌড়াদৌড়ি করে বাড়িতে চলে যাচ্ছে, আমি তাদেরকে ডাকিও তুলতে পারিনি। তো সিমি তো প্রথমে তার দাদার কাছে চলে গেছে, তার দাদা এখানে বসে আছে। তো সে দেখেন, আমার সে শান্তির জায়গা, শান্তির রুমে আমি এখন আপাতত আছি। এইখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আমার কাছে এখানে আসলে অনেক ভালো লাগে। তো এখানে আমি কাপড় চোপড় খুলে এখন রান্না করতে চলে আসছি, যেহেতু সকালবেলা আসছি। এখানে আমি আগুন দিয়েছি। গ্রামে আসলে আমি সবসময় মাটির চুলায় রান্না করি, আমার কাছে মাটির চুলা অনেক ভালো লাগে। তো এখানে আমি কলমি শাক ভাজি করব, তার আগে পেঁয়াজ রসুন কুচিগুলা একটু ভেজে নিচ্ছি। কলমি শাক এইভাবে ভাজি করলে খেতে অনেকটাই টেস্ট। তো দেখেন, আমি মশলাগুলো বাদামি কালার করে নিয়েছি, এখন আস্ত শাকগুলা ঢেলে দিচ্ছি। শাকগুলা কিন্তু আমার শাশুড়ি মায়ে কুটে রেখেছে, আমরা যাব ফোন করেছি, তাই আমি সবসময় বাড়িতে গেলে আমার শ্বশুর আম্মুকে বলি শাক নিয়ে আসতে। তো আমি এখন একটু শাক কমে যাওয়ার পর এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো একটু ওলট পালট করে নিচ্ছি। আসলে কিন্তু প্রত্যেকটা জিনিস ধৈর্য সহকারে করতে হয়।
অনেক দিন পর এসে নিজের চুলায় রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। তো আমার শাকভাজি ডান, এখানে দেশি মুরগি নিয়ে আসছি, দেশি মুরগি রান্না করব। তো মুরগিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, এখানে সব উপকরণগুলো দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে যে কোনো রান্নাই অনেক মজা হয়। তো দেখেন আমি আলু মাংস একসাথে দিয়ে দিচ্ছি কষানোর জন্য। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ফাইনালি আমার মুরগির মাংস রান্না ডান। তো আজকের ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।